কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। 30 নভেম্বর 2025 তারিখে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই সামনে এসেছে। অথচ এই বিষয়টি বহু আগেই বলেছিলেন বেগম খালেদা জিয়া। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংগঠিত এই হত্যাযজ্ঞের পর বিভিন্ন সময় গণমাধ্যমে বেগম জিয়া বলেছিলেন এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ জড়িত। হাসিনা সবকিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা জন্য। ঘটনাটি 2009 সালে ঘটলেও বিগত 16 বছর এর কোনো সঠিক তদন্ত হয়নি। চেষ্টা করা হলেও তৎকালীন সরকারের পক্ষ থেকে বারবার দেয়া হয়েছিল বাধা। তবে আওয়ামী লীগের পতনের পর সঠিক তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রতিবেদনে দেখা গেছে ঘটনাটি কোনো স্বতঃস্ফূর্ত বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র এবং এতে সরাসরি দল হিসেবে আওয়ামী লীগ ও ফজলে নূর তাপস জড়িত ছিলেন। শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন। 2015 সালের 1 নভেম্বর লন্ডনের পার্ক প্লাজায় এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া জনসমক্ষে প্রশ্ন তোলেন কিভাবে রাজধানীর কেন্দ্রে 2 দিন ধরে সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হলো। শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে কেন পদক্ষেপ নিলেন না? 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। র্যাব, আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। পিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। প্রায় 1 যুগ পর বেগম খালেদা জিয়ার এসব প্রশ্নের উত্তর ও তার অভিযোগের প্রমাণ পাওয়া গেল স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। যখন পিলখানা হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার, তখন বেগম জিয়া বজ্র কণ্ঠে সত্য ঘটনা নিয়ে কথা বলে গেছেন। কমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ ও শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ সামনে এসেছে, অথচ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রার্থনা শেখ হাসিনার এই অপরাধের শাস্তি নিজ চোখে দেখবেন বেগম খালেদা জিয়া। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।